শিরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল, বললো আমার সন্তান 2টি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে, কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার। সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে। দেখেন, আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন, অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে, তাকে দাফন করতে হবে, আমরা তার জন্য দোয়া করছি। কিন্তু আমরা কেমন একটা এলিটপনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন 7 জন বীরশ্রেষ্ঠ, এর মধ্যে সিভিলিয়ান কয়জন? মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনই, কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল, তারা আপনি ইকুইভ্যালেন্ট করতে, আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয়? মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিটপনা যে আমি সামরিক খাতের, এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না? আপনার ভাবেন। এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে, প্রত্যেক গল্পে যেমনি হোক।